করুন, আপনারা আমাকে কাজ করার সুযোগ দিন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বিধানসভার দায়িত্বে আমাকে পাঠিয়েছেন, আপনারা আমাকে নির্বাচিত করলে আমি কাজ করার সুযোগ পাবো। অনুরোধ করছি আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন, কাজ করার সুযোগ দিন। আপনারা জোড়া ফুলে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। শ্রী সৌগত রায় আমাদের লোকসভার প্রার্থী, আর বিধানসভা উপনির্বাচনে আমি সাহিত্যিকা ব্যানার্জি। সকলকে অনুরোধ করছি তোমরা আমায় সাপোর্ট করো, জোড়া ফুলে ভোট দিয়ে সকল গুরুজনদের বলছি আমার আশীর্বাদ করুন, আমায় নির্বাচিত করুন, আমি কাজ করতে চাই, কাজ করার সুযোগ দিন। প্লিজ সবাই জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন, আমি সাহিত্যিকা ব্যানার্জি। 2 নম্বর ওয়ার্ড এটা, নিতাইদা আমাদের কাউন্সিলর। সকলকে অনুরোধ করছি আগামী 1 জুন জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আমি সাহিত্যিকা ব্যানার্জি। আর লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী তৃণমূলের প্রার্থী শ্রী সৌগত রায়, আমাদের টিকা ব্যানার্জি। লোকসভা নির্বাচনের সাথে সাথে বিধানসভার উপনির্বাচন হবে। আপনারা লোকসভায় শ্রী সৌগত রায়কে ভোট দিন, আর বিধানসভায় আমাকে সাহিত্যিকা ব্যানার্জি আমার নাম, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। আপনারা আমাকে জয়যুক্ত করুন, আমাকে নির্বাচিত করুন, বিধায়ক হিসেবে আপনাদের পাশে, আপনাদের সাথে, আপনাদের জন্য কাজ করার সুযোগ দিন। নমস্কার। ঠিক আছে আচ্ছা পরে আসুন এখন আসি, দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে, পরে আসবো। আশীর্বাদ করবেন। আগামী 1 জুন লোকসভা নির্বাচনের সাথে সাথে বিধানসভার উপনির্বাচন হবে। আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আপনাদের সকলকে আমি অনুরোধ করছি আপনারা আগামী 1 জুন লোকসভার সাথে সাথে বিধানসভা নির্বাচনে আপনারা জোড়া ফুলে ভোট দিন, ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিয়ে মমতা ব্যানার্জির প্রার্থীদের আপনারা বিপুল 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 ভোটে জয়যুক্ত করুন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। আপনাদের অনুরোধ করছি আমি সাহিত্যিকা ব্যানার্জি, মমতা ব্যানার্জি আমাকে আপনাদের বিধানসভার দায়িত্বে পাঠিয়েছে। আপনারা আমাকে নির্বাচিত করলে আমি দেখতে পাবো না সবাই আমাকে সুইটেই ভালোবাসাটা পাওয়ার জন্যই তো আমরা সবসময় ছুটে আসি। আশীর্বাদ চাইছি এবারে, ভালোবাসা আশীর্বাদের সাথে ভোটটাও চাই। যারা যারা এখানে ভোট দেন আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা 1 জুন প্লিজ জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যেভাবে বিশ্বাস ভরসা সবসময় রেখেছেন, আশীর্বাদ করেছেন, তাকে আমরা করেও আপনারা বিশ্বাস ভরসা রাখতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাকে পাঠিয়েছেন এখানে নিশ্চয়ই কিছু ভেবেচিন্তেই পাঠিয়েছেন। আপনারা নিশ্চিন্তে জোড়া ফুলে ভোট দিয়ে আমার উপরও ভরসা রাখুন। আমি সবসময় সকলের পাশে থাকবো। এখানে বাংলার জন্য মমতা ব্যানার্জি যা কাজ করেছেন আমার মনে হয় অন্যান্য দলকে এখনো 14-15 গোষ্ঠী তাদের স্বপ্নেও ভাবতে পারবে না। এবং মহিলাদের ক্ষেত্রে আমি বলবো যে সত্যি আমি মেয়ে হিসেবে, নারী হিসেবে গর্বিত যে আমি এমন একটি রাজ্যে বাস করি যে রাজ্যের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। তিনি নারী ক্ষমতায়নের ব্যাপারে শুধু টিভিতে বসে বসে বলেন না, তিনি কন্যাশ্রী, রূপশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো মানে বিধবা ভাতা, এই তো সকল
সামনে একটু সামনে দাদা, সামনে দাদা। আমি ভোট চাইছি, আর এই ওয়ার্ডের বাসিন্দারা আমার মাথায় ছাতা নিয়ে বলছে আহা গরম লাগছে, মাথাটা গরম হয়ে গেছে, এরকম। এই ভালোবাসাটা পাওয়ার জন্য সত্যিই কপাল লাগে, এবং আমি কৃতজ্ঞ যে আমি মানুষের কাছে এই ভালোবাসা পেয়েছি এত বছর ধরে। আগামী দিনেও যাতে আমার কাজ দেখেও মানুষ আমাকে আশীর্বাদ করে, সেই জন্য সকলের কাছে আমি প্রার্থনা করছি সবাই যেন আমাকে জোড়া ফুলে ভোট দিয়ে জয়যুক্ত করে, এবং আমি সত্যিই ঋণী সকলের কাছে। কালকে পুজো দিয়ে নমিনেশন জমা দিলেন এবং সময় একদম শেষের দিকে, কি বার্তা দেবেন বরানগরবাসীকে? শেষ ভালো যার সব ভালো তার। আমাদের শেষটা এত সুন্দরভাবে হচ্ছে, আমাদের সব ভালো হবে, আমাদের সব ভালো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমনভাবে মানুষের আস্থা ভরসা আশীর্বাদ পেয়েছেন, এইবারেও এটা নির্বাচনী লড়াই, নির্বাচনী প্রস্তুতির জন্য যা যা পদক্ষেপ নেওয়ার স্টেপ বাই স্টেপ আমরা নিচ্ছি, এবং শেষ লগ্নে গিয়ে শেষ হাসিটা আমরাই হাসব। ঠিক অপেক্ষা করব, শুধু সময়ের জন্য। 4 জুনের জন্য অপেক্ষা করব। বিরোধীদের টেক্কা দিয়ে কতটা লিড করার আশা করছেন? 4 তারিখে রেজাল্ট পাবেন। টেক্কার ব্যাপার নয়, আমরা টেক্কা দিয়ে এসছি, টেক্কা দিয়ে আসবো, টেক্কা দিচ্ছি, শুধু সময়ের অপেক্ষা।